আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। কিন্তু রাজনৈতিক প্রভাবশালী ও প্রশাসনিক পক্ষের নানামুখী চাপে অস্থির গণমাধ্যম কর্মীরা। তার উপর ঢাকার বাইরের ৮০% সাংবাদিকই আর্থিক অনিরাপত্তা ও সরঞ্জামাদের অভাবে ভোগেন। রাষ্ট্রীয় আইনকানুন দিয়ে ঘিরে রাখার ঘটনা তো আছেই, মাঠ পর্যায়ে গণমাধ্যম কর্মীদের মুক্ত সাংবাদিকতার চিত্র তুলে আনার চেষ্টা সহকর্মী সরকার মাজহারুল মান্নানের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সম্প্রতি লালমনিরহাটের কালীগঞ্জে পেট্রোল পাম্পে এক তরুণকে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহানের মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে গণমাধ্যমে আসে। নিউজে আসার ঘটনায় ডিবিসি নিউজের স্থানীয় প্রতিনিধির ওপর ক্ষুব্ধ হন ইউএনও। তেঁতুলিয়া কৃষি অফিসের প্রণোদনা নিয়ে অনিয়মের নিউজ করেন যমুনা টেলিভিশনের পঞ্চগড় করেসপন্ডেন্ট রনি মিয়াজি। ফলে তার বিরুদ্ধে ডিসি অফিসে ৫ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগ আনেন কৃষি অফিসার তামান্না ফেরদৌস। আমলাতান্ত্রিক একজন কর্মকর্তা যখন আমাদের ব্যক্তিগত কথা ভাইরাল করে দেয়, তখন তা আমরা সামাজিকভাবে হেয় হচ্ছি। সরকারের প্রণোদনা এবং অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করার কারণে কৃষি অফিস আমার বিরুদ্ধে এমন মিথ্যা মপস তৈরি করে এবং মিথ্যা অভিযোগ দিয়েছিল। গেল বৃহস্পতিবার হাটের টোল বেশি আদায়ের ভিডিও ধারণ করায় বিএনপির স্থানীয় নেতার মারধরের শিকার হন লালমনিরহাট হাতীবান্ধায় মানবকণ্ঠের প্রতিনিধি আসাদুজ্জামান সাজু। রংপুর মিঠাপুকুরে একটি ঘটনার সাথে দৈনিক দিনকালের প্রতিনিধি আনোয়ার হোসেন জড়িত সন্দেহে তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন জামায়াত কর্মীর বিরুদ্ধে। রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে যখন তারা আমাদের উপর হামলা করে, তাহলে আমরা যে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছি, সেই স্বাধীনতা কোথায় গিয়ে দাঁড়ায়? আমার শিবিরের ১০-১৫ জন কর্মী এসে আমাকে আমার বাড়ির পাশের দোকান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে আমি একটা মিঠাপুকুর থানায় জিডি করেছিলাম। তো এখন পর্যন্ত সেই জিডির কোনো প্রতিক্রিয়া নেই এবং এখনও হুমকি অব্যাহত আছে। শুধু প্রশাসনিক, রাজনৈতিক ও প্রভাবশালীরাই মুক্ত সাংবাদিকতায় বাধা এমনটা নয়। আইনের জালে ঘিরে ফেলা এবং সাংবাদিক হত্যা মামলা সহ হেনস্থার ঘটনার বিচার দৃশ্যমান না হওয়া মুক্ত সাংবাদিকতার অন্তরায় বলছেন গণমাধ্যম কর্মীরা। সাংবাদিকতা গণমাধ্যম কর্মীদের জন্য হয়ে উঠুক, আমরা যেন নিশ্চিন্তে যে কোনো ধরনের দুর্নীতির খবর, যে কোনো ধরনের অন্যায়ের খবর সাধারণ মানুষের জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে তুলে ধরতে পারি। ঢাকার বাইরে কাজ করি, তাদের প্রায় ৮০% গণমাধ্যম কর্মী আর্থিক যে সুবিধা পাওয়ার কথা অফিস থেকে, সেই অফিস থেকে একই সময় অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট থাকবার কথা সেটিও নেই। পত্রিকার সম্পাদক ও প্রকাশকরা মনে করেন ঢাকার সাথে অন্য জেলার বৈষম্য দূর করা না গেলে পরিস্থিতির উন্নতি হবে না। আমি যদি রংপুর জেলা হয়ে থাকি, ঢাকাও তো একটা জেলা, তারা যেভাবে স্বাধীন পত্রিকাটা বের করতেছে সেভাবে আমরা কেন পাচ্ছি না? তাই আমার সরকারের কাছে দাবি থাকবে আমাদের মধ্যে এই বৈষম্যটা দূর করে দেন। গণমাধ্যম কর্মীগণ অর্থনৈতিক, সামাজিক এবং কর্মক্ষেত্রে নিরাপদ থাকবে। সাংবাদিকদের নিরাপত্তা সর্বক্ষেত্রে নিশ্চিত করবেন, এটাই আজকের এই প্রত্যাশা। এমন বাস্তবতায় রাষ্ট্রকেই স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন গণযোগাযোগ ও সাংবাদিকতার এই অধ্যাপক। তারা যদি দীর্ঘদিন এই অন্যায় করে করে অন্যায়ের শাস্তি না পায়, তাহলে আসলেই সাংবাদিকদের যে নিরাপত্তাহীনতা এবং তাদের মনের মধ্যে যে ভয়, সেটি তো আসলে কাটবে না। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।